আমরা দেখা করেছি, এখানে ঠাকুরদাদাও ছিলেন, ছোট ভাইও ছিল, আমরা দেখা করেছি। মমতা ব্যানার্জির পক্ষ থেকে আমরা এসেছি। মমতা ব্যানার্জি এই ভিকটিম পরিবারের, এই আক্রান্ত পরিবারের পাশে আছেন, এইটুকুই আমরা বলেছি। দেখুন, আইনি পথেই তো চলতে হবে, একটা ঘটনা ঘটলে তো আইনি পথেই চলতে হবে। তো মমতা ব্যানার্জি থাকতে সমস্ত সাহায্য নিশ্চয়ই এই পরিবার পাবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 2 জন এমপি 2 জন এমএলএ এসেছিলাম, এই বার্তাই দিয়েছি। যারা রয়েছে এফআইআর নেমড অ্যাকিউজ বা যারা সন্দেহজনক ব্যক্তি রয়েছে সবাইকে গ্রেপ্তার করা উচিত। এই ব্যাপারে আমরা পুলিশের সঙ্গে কথা বলবো যেন তদন্তে কোনো ত্রুটি না থাকে এবং যত রকম কঠোর সাজা দেওয়া যায় সেই সাজার জন্য ওদের ইনভেস্টিগেশনটা সেইভাবে যায়। পুলিশের ভূমিকা কি দেখলেন? পুলিশের ভূমিকা তদন্ত হচ্ছে, এখন এর বেশি আর কি বলবো। এখন প্রত্যেকটা রাস্তাতে প্রত্যেকটা পয়েন্টে আমাদের আটকানো হয়েছিল এবং ওরা খোঁজে করে দেখছিল যে মমতা ব্যানার্জি আছে কিনা গাড়িতে, তারপর গাড়ি চেক করে তারপরে আমাদের ছেড়েছে। এমন নয় যে আমরা খুব স্মুথলি আসতে পেরেছি, নট দ্যাট। उस बच्चे के पिताजी के साथ बात किया। हमारे नेत्री ममता बनर्जी इस परिवार के साथ है और इस परिवार के जो मदद लगेगा हमारे नेत्री ये देने के लिए तैयार है। हम लोगों का नेत्री को आने के लिए इन लोगों ने जो बाधा सृष्टि किया है उस बाधा देना नहीं चाहिए था। हम लोग खुश नहीं है। এদিকে কাল বারুইপুর যাচ্ছেন ধৃতব্রত তৃণমূল, পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে যাচ্ছে 3 ধৃতব্রত তৃণমূল। আমরা চাই না যে একটা এলাকাকে অশান্ত করতে, একটা নক্করজনক ঘটনা ঘটেছে, এটা আমরা ধিক্কার জানিয়েছি, এটা অন্যায়। সরকার বলেছে 0 টলারেন্স হবে না। আমরা দেখতে চাই যে সরকার কতদূর যেতে চাই। যদি কোনো রকম ঘাটতি থাকে ইনকোয়ারি থেকে, প্রশাসনের দিক থেকে, তাহলে আমরা যে কোনো পর্যায়ে আন্দোলনে আমরা সেখানে যাব। আগামীকাল এই অসহায় পরিবার, যেটা এরকম একটা নক্করজনক ঘটনা ঘটেছে, সেই পরিবারের সঙ্গে আমরা দেখা করার জন্য আমরা তৃণমূলের নেতৃত্ব সকলেই আমরা যাব সেখানে বারুইপুরের উদ্দেশ্যে। আমরা আমাদের পুরো টিম যাব আমরা, এবং আমরা লক্ষ্য রাখছি যে সরকার কতদূর পর্যন্ত গেছে। প্রয়োজন রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করব। কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল গেছে, কী গেছে আমি জানি না, ওরা কে গেছে। আমাদের আজকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটা উত্তপ্ত পরিবেশের মধ্যে আমরা পরিবেশটাকে উত্তপ্ত করতে চাইনি। আমরা চাই মানবিক মুখ নিয়ে সেই পরিবারের পাশে দাঁড়াতে, সেই কারণে আগামীকাল যাব আমরা। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, বারুইপুর কাণ্ডে আশ্বাস নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। দেখুন, পশ্চিমবঙ্গে যে 15 বছরে যে শাসন ব্যবস্থা চালু ছিল, এখনো সেই শাসন ব্যবস্থা তো পরিবর্তন হবে, কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। যে এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।